ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকের থেকে আমল প্রমাণিত। খুদ নবী আলাইহিস সালাম তার পিতা এবং মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরফ থেকে কোরবানি করেছেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা শরিয়া সম্মত। কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন এবং তার পরে যে আরো 2 দিন 3 দিন কোরবানি করা যায় সর্বসাকুল্যে, এই দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার বাজার মূল্য পরিমাণ টাকা অথবা এই জাতীয় সম্পদ থাকে যেটা যাকাতের সম্পদ হিসাবে কাউন্ট হতে পারে, এরকম সম্পদের মালিক যদি কেউ থাকে ঈদের দিনে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ফুকায়ে হানাফের মতে ওয়াজিব, অন্য অনেক ওলামাদের মতে সুন্নাহ। এই যে দিনগুলোতে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, এটার জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ, এটা 1 বছর থাকা জরুরি না। জাকাতের জন্য 1 বছর থাকলে যখন জাকাত আসে, কোরবানির জন্য 1 বছর থাকা জরুরি না। এই দিনগুলোতে থাকলেই কোরবানি বর্তায়। নামাজে দাঁড়ালে মাথায় অনেক উল্টাপাল্টা বাজে চিন্তা আসে, যা অন্য সময় মনে পড়ে না। নামাজে মন স্থির করতে পারি না। অনেক সময় মনে হয় আমার ভেতরেই কোনো এক অস্তিত্ব আমাকে নামাজে মনোযোগী হতে দেয় না। আমি চাই সে অস্তিত্ব যেন না থাকে। কিভাবে সম্ভব? ভাই, নামাজের মধ্যে যখন দান এবং এরকম যখন পরিস্থিতি তৈরি হয়, তখন তো বুঝাই যায় যে শয়তান এখানে কাজ করছে। অন্য কোনো সময় মনের ভিতরে এত ওয়াসওয়াসা আসে না, অন্য কোনো কাজের প্রতি এত অনীহা আসে না, নামাজে কেন আসে? তাহলে বুঝতে হবে যে এখানে শয়তান অ্যাক্টিভ হয়ে গেছে। একজন ইমানদার এই ধরনের পরিস্থিতিতে আল্লাহর প্রতি ঈমান তার আরো বেড়ে যাবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে বাজে চিন্তা আসে, আমার পেরেশান হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, তোমার খারাপ লাগছে, তার মানে শয়তান তোমার ঈমান হরণ করার চেষ্টা করছে, তুমি লড়াই করার চেষ্টা করছো, তোমার ভিতরে ঈমান আছে যে, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তো নামাজের মধ্যে বাজে চিন্তা আসাটা, কোরআন যে প্রতি পাতায় পাতায় শয়তানের অস্তিত্বের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ যে বলেছেন আমাদেরকে যে ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আল্লাহ যে বলেছেন আদু মুবিন, সুস্পষ্ট শত্রু, যার শত্রুতা আমরা অনুভব করতে পারি, নামাজে দাঁড়ালে টের পাই যে সে অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ শুরু করে দিস। তাহলে আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাবে এবং শত্রুতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় আরো বেশি মনে মনে কামনা করবো। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এরপরে যদি ইচ্ছার বাইরে কারো মনের মধ্যে এরকম কিছু চলে আসে যেটা তার নিয়ন্ত্রণে না, সে চেষ্টা করবে সরায় আনার জন্য। এটুকু হলে ইচ্ছার বাইরে যেটুকু মন নামাজের বাইরে চলে গেছে, এর কারণে গুনাহ হবে না। আর আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা, এটা এখন ঘরে ঘরে জনে জনে শত শত হাজারো মানুষ আমাদের কাছে কাগজ লিখে দেন যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে। যে পরিমাণ শিরক হয়, যে পরিমাণ শয়তান অ্যাক্টিভ হওয়ার মতো কার্যক্রম আমাদের সমাজের চতুর্পাশে হতে থাকে, এর দ্বারা আমরা প্রভাবিত হই, যার ফলশ্রুতিতে আমাদের ঈমান হরণ করবার প্রতিনিয়ত চেষ্টা করে শয়তান এবং তার দোসররা। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। বিশেষ করে এই ধরনের চিন্তা যখন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বাম দিকে 3 বার প্রতীকী থুতু, মানে শুয়ের আগার মতো ফোঁটা মতো এরকম থুতু 3 বার বাম দিকে ফেলা, এবং সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আল্লাহর পানা চাওয়া, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এভাবে পাঠ করা। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভ করা যাবে। এটা নামাজের বাইরের কথা বলেছে। নামাজের মধ্যে আল্লাহর কাছে মনে মনে পানা চাইবেন এবং শয়তানের সাথে সংগ্রাম করে নামাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমি নিজের কিছু বদঅভ্যাস ছাড়তে চাই যা অনেক লম্বা সময় গড়ে উঠেছে, যেমন অতিরিক্ত ফিকশনাল বই পড়া, মুভি দেখা ইত্যাদি। মাঝে মাঝে মনে হয় আমার মানসিকতা বিকৃত হয়ে গেছে, আগে যে স্মরণ শক্তি ছিল তা নেই, মনোযোগ থাকে না, বিনা কারণে রাগ ওঠে, প্রোক্রাস্টিনেশন, সময়ের কাজ সময়ে না করা ও ডিপ্রেশনে ভুগছি। কিভাবে এসব থেকে পরিত্রাণ পেতে পারি? আধুনিক পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত। যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো নিজের কথা বলেছেন, বাকি হাকিকত হলো, বাস্তবতা হলো, আধুনিক পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক, বরং বলা যায় নির্দ্বিধায় বেশিরভাগ মানুষ এই বিপদে আজ আক্রান্ত। অর্থাৎ কোনো কাজে মনোযোগ বসে না, এবং কারোর হয়তো মোবাইল টেপার নেশা, কারোর হয়তো ফিকশনের বই পড়ার নেশা, কারোর হয়তো খেলাধুলার নেশা, কারোর হয়তো গেমসের নেশা। ডোপামিন এবং নেশা এগুলো আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে এবং আমাদেরকে জঘন্য রকমভাবে অসুস্থ করে ফেলেছে। এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের নানাবিধ উদ্যোগ থাকা উচিত। এর মধ্যে সবচেয়ে বড় করণীয় হলো, যেই কোনো কাজ অতিরিক্ত নেশা হয়ে গেলে সেটা ছেড়ে দেওয়া বা সেটা থেকে সরে আসার চেষ্টা এবং সংগ্রাম চালানো দরকার। সবচেয়ে বড় কথা হলো, একজন ইমানদার একটা সুনির্দিষ্ট রুটিন, যেটা খুবই প্রোডাক্টিভ হবে, তার জীবনের বারাকা আসবে, এরকম একটা রুটিন
সুন্নাহর সাথে, কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে তিনি নিজের জন্য যে করবেন এবং সেটার উপর আমল করবেন। এবং সুন্নাহসম্মত যে রুটিন হবে, সেই রুটিনের উপর তিনি যদি আমল করেন তাহলে ডোপামিন থেকে বেঁচে থাকা তার জন্য ইজি হবে, সহজ হবে ইনশাআল্লাহ। এর বাইরে বিশেষ করে যে বিষয়গুলো তাকে অনেক বেশি আসক্তির দিকে নিয়ে যাচ্ছে, নিজে থেকে সেটা ট্রিটমেন্টের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে কোনো মেন্টর, কোনো উপদেষ্টা, শরঈ উপদেষ্টা নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়া মানে বেতনভিত্তিক নিয়োগের কথা না, মানে কাউকে ফিক্স করা উচিত যে আপনি আমাকে গাইড করেন, যিনি কোরআন এবং হাদিসের আলোকে বিচক্ষণতার সাথে আমাকে গাইড করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে এই গাইডলাইনগুলো মানুষকে অনেক সময় হেল্প করে, নিজেরটা নিজে অনেক সময় করে উঠতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো এবং সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কায়মন বাক্যে দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে নেশাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের টিনেজাররা, উঠতি বয়সের তরুণরা, এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া এখন কঠিন যার ভেতরে কোনো নেশা নাই। প্রত্যেকে নানান নেশায়, নানান রকমের বদভ্যাসে আজ আক্রান্ত হয়ে গেছে। আধুনিক পৃথিবীর যে সমস্ত মায়া জাল আছে, এগুলো থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, স্মার্টফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, এটার উপরে অনেকখানি নির্ভর করে আজকালকার যে সমস্ত ডোপামিন, যে সমস্ত আসক্তির বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা। এই জন্য মোবাইল ব্যবহার করলেও সেটা লিমিটেড টাইমে ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হলেও নির্দিষ্ট সময়। আজকাল অনেক অ্যাপ আছে যে নির্দিষ্ট সময়ের পর এটা লক হয়ে যাবে, সেগুলো ডাউনলোড করে আপনি লক করে ফেলেন, নিজের ব্যাপারে নিজের বিভিন্ন রকম বাইন্ডিংস আনেন। এটা ছাড়া আমরা কেউ আসলে রক্ষা পাবো না। আখেরাত তো শেষই, দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ডিপ্রেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে 2030-এর পর গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যে রোগ ছড়িয়ে পড়বে, বেশি পরিমাণে যে রোগের রোগী গোটা পৃথিবীতে পাওয়া যাবে, সে রোগটার নাম হলো ডিপ্রেশন। আমরা একদিকে দেখতে পাচ্ছি সুখের উপকরণ, নানাবিধ উপকরণ সুখের, এগুলো দিন দিন বাড়ছে। আবার অপর দিকে দেখতে পাচ্ছি পৃথিবীতে দুঃখী মানুষের সংখ্যা, ডিপ্রেসড মানুষের সংখ্যা, পেরেশান মানুষের সংখ্যা, পরিমাণ দিন দিন বাড়ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, সিনারিও, যে সুখের বিভিন্ন আইটেমগুলো বাড়ছে, কতভাবে মানুষকে সুখ দেওয়া যায়, দুনিয়াটাকে জান্নাত বানানোর বা একটা দামি জান্নাত বানানোর একটা চেষ্টা, কসরত আমরা একদিকে দেখতে পাই, যে কোনো ত্রুটি, কোনো কষ্ট যেন না হয় মানুষের, সব স্মুথ। এটা একটা সিনারিও। আর আরেকটা সিনারিও হলো প্রত্যেকটা ঘরে ঘরে, বড়রা তো আর বড়রা, মানব ইতিহাসে কখনো বাচ্চারা যেখানে ডিপ্রেসড এরকম ছিল না। এখন ঘরে ঘরে যত আধুনিক, যত উন্নত, যত অগ্রসর, তত বেশি বাচ্চাদের মধ্যেও ডিপ্রেশন বেশি পাওয়া যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এটা আমাদেরকে বার্তা দেয় জাগতিক এই সমস্ত উন্নতি অগ্রগতির কোনো টুলস মানুষকে সুখী করতে পারে না।